سبحان الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وقال النبي الأمين صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من حسناته وعمله بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من ماله أو صدقة أخرجها من ماله في صحته وحياته يلحقه من بعد موته. একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকায় উপস্থিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন খুবই বিকৃত জাহেলিয়াতের ঠিক পদাঙ্ক অনুসরণ করে চলা প্রায় নষ্ট একটি সমাজে ইসলামের আলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো নিভু নিভু করে জ্বালিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের সুপথ প্রাপ্তির জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহামানবের আগমনে পৃথিবীবাসী অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছিল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরব নয়, আরব অনারব সকল শ্রেণী পেশার মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথাটা অনেক বড়। আমি গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পদক্ষেপেই উম্মাতের কল্যাণকামিতা পাওয়া যেত। সে কারণেই বলা হয় তিনি রহমতের নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরো জীবনটাকে আমাদের জন্য আদর্শ হিসেবে প্রস্তুত করে দিয়েছেন এবং সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি উৎকৃষ্ট চরিত্রের উপরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। অন্যত্র বলছেন তুমি রয়েছো সিরাতে মুস্তাকিমের উপরে। নবীকে সিরাতে মুস্তাকিমের সার্টিফিকেট দিয়েছেন। সকল দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় করে এই পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই মহানবীর উপরে কিয়ামত পর্যন্ত রহমত বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আদর্শ সন্তান গঠনে বা প্রতিপালনে বাবা মা হিসেবে আমাদের কর্তব্য। আমি আলোচনাটা একটু এলোমেলো করে করতে চাই। আমার অন্তরের যে কথাগুলা রয়েছে, আমি যা চিন্তা করি, যা ফিল করি আমাদের সন্তানদের নিয়ে, সেই কথাগুলোই আমিও একজন বাবা হিসেবে যেভাবে ভাবি, চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন, সেই জিম্মাদারির দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে বুঝতে হবে যে এই সন্তানাদি আমাদের জন্য কেমন। বিষয়টা হলো যে সন্তান কত বড় নিয়ামত, এটা নিঃসন্তান ব্যক্তির দিকে তাকালে বোঝা যায়। একটা নিঃসন্তান
দম্পতি তাদের জীবনে সন্তানের জন্য যে কি হাহাকার, এটা তাদেরকে দেখলে বোঝা যায় যে সন্তান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কত বড় নিয়ামত। একই সাথে সন্তান আবার আমাদের জন্য অনেক বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনে ফিতনা হিসেবে ঘোষণা করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তানাদি এবং তোমাদের অর্থকড়ি, টাকা পয়সা, এই সবই তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে, ফিতনা হচ্ছে যেই জিনিস আপনাকে পরীক্ষায় ফেলে দিবে, যেই জিনিস আপনাকে যে কোনো সময় আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলতে পারে। সুতরাং একদিক থেকে এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, আরেক দিক থেকে এটা আমাদের জন্য বিরাট বড় পরীক্ষার বস্তু। সুতরাং আমরা যেন এই নিয়ামতকে বুঝতে পারি এবং ফিতনায় পতিত হওয়া থেকে যেন রক্ষা পেতে পারি, সেজন্য আমাদের জিম্মাদারি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এই সন্তানাদি যে আমার বড় জিম্মার একটা অংশ, আমাকে আল্লাহর সামনে এদের ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এমন দিনে জবাবদিহিতা করতে হবে যেই দিন আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী থাকবে না। এই চিন্তাটা যদি আপনি ভালোভাবে অন্তরে জাগ্রত করতে পারেন, তাহলেই কেবল আপনি সন্তানের গুরুত্ব বুঝতে পারবেন। তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে সাহস করবেন না, কারণ আপনাকে কবরে পা দেয়া মাত্রই ওই পরীক্ষার মুখোমুখি হতে হবে। কি করে গেলেন, কি রেখে গেলেন। তো এই জবাবদিহিতাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জবাবদিহিতার চিন্তা যদি আনেন, সন্তান হোক, নিজের ব্যাপারে হোক, পরিবার পরিজন নিয়ে হোক, সমাজ নিয়ে হোক, সব জায়গায় তাইলে নিজের জিম্মাদারি বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাসআলান্নাহুম আজমাইন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তোমার রবের কসম, অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করতে ছাড়বেন না। এবং এই জবাবদিহিতার বিষয়টা এমন যে সেই ময়দানে আল্লাহ তাআলা সবার ভালো মন্দ জানেন, সবার কৃতকর্ম সম্পর্কে জানেন। তারপরেও তিনি জাগতিক যেভাবে আদালতে দেখবেন সাক্ষীর মাধ্যমে, প্রমাণাদির মাধ্যমে একজন অপরাধীকে অপরাধী প্রমাণ করা হয়, কিয়ামতের দিন কিন্তু ওই জবাবদিহিতার দিনে আল্লাহ তাআলা কিন্তু ওই প্রেক্ষাপট তৈরি করবেন। এমন এমন উপায়ে তাকে অপরাধী প্রমাণ করবেন, কোরআনের চিত্র যদি লক্ষ্য করেন গা শিউরে উঠবে। প্রথমেই লক্ষ্য করবেন, কিয়ামতের দিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকের দিনে আমি তাদের মুখগুলোকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পা সাক্ষী দিবে কি তারা করেছে, কি তারা করত। তাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। এটা যদি চিন্তা করি যে আমার যে হাত, যে দেহ, যে অঙ্গ প্রত্যঙ্গ আমার অতি কাছের, আমার নিজের নিয়ন্ত্রণে, সেগুলো একদিন নিয়ন্ত্রণ হারাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে আরো যদি লক্ষ্য করি, এই আল্লাহর জমিনে যেখানেই যাই না কেন, আল্লাহর জমিনকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জমিন সেদিন গড় গড় করে তার ভিতরে যা আছে সব বলে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিন
তার যাবতীয় খবর, নিউজ যা সে সংরক্ষণ করেছে, তার পিঠে যা যা ঘটেছে আল্লাহর সামনে উগড়ে দিবে সবকিছু। কারণ বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব তাকে ওয়াহি করেছে, নির্দেশ দিয়েছে, আর কোনো কথা নাই। এবার এই জমিনকে ছেড়ে আমরা কোথায় যাব? আল্লাহর জমিনের বাইরে যাওয়ার সুযোগ নাই। আর আল্লাহর জমিনে নাফরমানি করলে এই জমিনই সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এছাড়াও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সূরা কফ 17-18 নম্বর আয়াত পড়ে দেখেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সারমর্ম হচ্ছে, একটা ওয়ার্ড বের হয় না মুখ থেকে, এভরি সিঙ্গেল ওয়ার্ড সংরক্ষণ করা হচ্ছে। and we will be asked about it, জিজ্ঞাসাবাদ করা, ছাড় নেই, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিশেষ দয়া, বিশেষ রহমত নাজিল করেন। শুধু তাই না, এই সংরক্ষণকারী ফেরেশতারা যে লিখছে, লেখার পরে কিয়ামতের দিন কি চিত্র হবে এটা সূরা কাহাফে দেখেন 49 নম্বর আয়াত, ওয়া বুদিআল কিতাব, আমলনামা লেখা পাণ্ডুলিপিগুলো সামনে প্রদর্শন করা হবে, উপস্থাপন করা হবে, অপরাধীর সামনে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি সেদিন অপরাধীদেরকে, ক্রিমিনালদেরকে, পাপীদেরকে, নাফরমানদেরকে দেখতে পাবেন মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার চিত্র দেখে প্রকম্পিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুন, আর বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব, হায় সর্বনাশ, এই আমলনামার কি আজব কার্যকলাপ, কি হলো, কি হলো এই পাণ্ডুলিপির, এই আমলনামার। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, একটা একটা করে গুণে রেখে দিয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল করেছে দুনিয়ায় সবকিছু নিজের সামনে উপস্থিত দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মনে করিও না যে আল্লাহ তাআলা বাড়ায় বাড়ায় রেখেছেন। আল্লাহ তাআলা বাড়ানো না, কমানো না, একেবারে তিনি কারো উপরে জুলুম করা ছাড়াই যা ছিল তাই সংরক্ষণ করে সামনে উপস্থাপন করেছেন। এখানেই শেষ না, কোরআনে এগুলো কিভাবে চিত্রায়িত করা হয়েছে দেখেন। সামনে দেওয়ার পরে তাকেই বলা হবে, তুমি তোমার আমলনামা কার্যকলাপ যা করেছো নিজেই পড়ে শোনাও। ওয়ার্ডিং দেখেন কোরআনের, আল্লাহ তাআলা বলছেন সেদিন কি বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের আমলনামা নিজেই পড়ে শোনাও, তোমার বিপক্ষে ফয়সালা দেওয়ার জন্য আজকে এটাই যথেষ্ট। কেমন হবে সেই দিনটা, যেদিন কোন অপরাধীকে তার নিজের অপরাধের ফিরিস্তি নিজেকেই পড়ে শোনাতে হবে, অস্বীকার করার মতো কোনো উপায় আর থাকবে না। যাই হোক, এই গেল তিনটা। আরো একটা উপায়, সেদিন আমরা অপরাধী প্রমাণিত হয়ে যেতে পারি, আল্লাহুল মুস্তাআন। সেটা হলো বদ আমলগুলো, নেক আমলগুলো কিয়ামতের দিন আকৃতি ধারণ করবে এবং সেই আকৃতিগুলো দেখা যাবে প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সামান্যতম ভালো কাজ যদি করে কেউ সেটা সেদিন দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর সামান্য পরিমাণ বদ কাজও যদি কেউ করে, খারাপ কাজও যদি কেউ করে, সেটা সেখানে আকৃতি ধারণ করবে এবং সেই শেপে সে দেখতে পাবে। তো পালাবার কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া অনুগ্রহ ছাড়া এই জবাবদিহিতা, এই কাঠগড়া থেকে বাঁচার আসলে কোনো উপায় নেই।
এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই আমাদের জিম্মাদারিগুলো আমরা বুঝবো। দেখেন, আমাদের সন্তানাদি নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের উদাসীনতা কাজ করে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকেই উদাসীন। কোন রকম একটা স্কুলে বা মাদ্রাসায় দিলাম, তা আমরা মনে করি যে দায়িত্ব শেষ। এই বাচ্চা দিন রাত কি শিখছে, তার ভবিষ্যৎ কিভাবে তৈরি হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না। অনেকের ইচ্ছা থাকলেও আমরা পারি না, গুরুত্বটা বুঝি না বলে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, এই সন্তানের পেছনে আমাদের এফোর্ট যদি কম হয় এবং সে কারণে যদি আমার এই সন্তান কোনোভাবে পদচ্যুত হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, তাহলে আমি কত বড় লস করলাম, এর কোনো হিসেব নেই আসলে। আরেকটা ব্যাপার আমি একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করব দুনিয়ার সাথে। দেখেন, দুনিয়াতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করি। বাবারা কথা বলবা না, ঠিক আছে ইনশাল্লাহ? তো দুনিয়াতে আমরা যে ধরনের ইনভেস্টমেন্ট করি, টাকা পয়সা জমাই, ব্যাংক ব্যালেন্স থাকে, বিপদের সময় আমি কি করব, কোন জায়গা থেকে নিয়ে খরচ করব, রিটায়ার্ড লাইফে কোথা থেকে খরচ করব, আমার সন্তানাদিদের ভবিষ্যৎ কি হবে, কোন প্রপার্টি কোথায় কেমনে কি রাখবো, বহুত কিছু আমরা হিসাব করি। শুধু নিজের না, নিজের শেষ হলে আমার সন্তানাদি, তার সন্তানাদি, তার সন্তানাদি, এভাবে যতদূর যাওয়া যায় এরকম ব্যবস্থাপনা আমরা করে যাওয়ার চেষ্টা করি অনেকেই। কিন্তু আমার যখন মৃত্যু হয়ে গেল, মালাকুল মউত আসলো, আমার জীবন চলে গেল, সাথে সাথে আমার এই দুনিয়ার সকল অ্যাকাউন্ট বন্ধ। এখান থেকে আমার কাছে আর এক সিকি পরিমাণও আমার কাছে আর পৌঁছাবে না, স্টপ। তবে বুদ্ধিমানের জন্য আখেরাতের অ্যাকাউন্টে পার্মানেন্ট কিছু সেভিংস এর ব্যবস্থা আছে, এটা আল্লাহ তাআলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। কোন মানুষ যখন মারা যায়, তার আমলের অ্যাকাউন্টটাও দুনিয়াতে এখানে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। তবে তিনটা অ্যাকাউন্ট জারি থাকে, অথবা বলতে পারেন আখিরাতের অ্যাকাউন্টে তিনটা জায়গা থেকে সওয়াব জমা হওয়া বন্ধ হয় না। এক, সাদাকাতিন জারিয়া, যদি কেউ সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করে যায়, বিভিন্ন উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক সেবামূলক কাজ, মানুষের পানি পানের ব্যবস্থা, বৃক্ষরোপণ, রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা যদি করে যায়, কিছু পরিবারের সহযোগিতা করে তাদেরকে স্টেবল করে দেওয়ার চেষ্টা করা, অভাবগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করা, এই ধরনের সাদাকায়ে জারিয়ার কিছু রাস্তা আছে যেগুলো জারি থাকে। 2 নম্বর, আও মুসহাফিন ওয়ারাসাহু, মুসহাফ কোরআন যদি সে বিতরণ করে যায়, কোন কোন বর্ণনায় আছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি সে বিতরণ করে যায়। 3, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করতে থাকবে। এটা আর বন্ধ হবে না, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, এই হাদিসটা ধরে আমি সামনে আগাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরেও নেকির রাস্তা চালু থাকবে 7টা। একজন মানুষ যখন মারা যাবে, কবরে চলে যাবে, তখনও তার 7টা আমলের রাস্তা খোলা। যদি সে দুনিয়াতে এগুলো চালু করে যায়, তাহলে আজীবন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সেগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ।